يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। হে ইমানদারগণ, তোমরা যদি জীবনের সফলতা খুঁজতে চাও, তোমরা যদি জীবনের সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমরা যদি মনে করো এগুলো করে জীবনের সফলতা পেতে পারো, না, কখনোই না, কারণ এটা করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, হে ইমানদার লোকেরা, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণয়ের জন্য তোমার পরিবর্তন আসতে পারে না। মদ, জুয়া এবং মূর্তি, দেবতা, এগুলি দিয়ে তোমার ভাগ্য পরিবর্তন কখনোই হবে না, হবে না। এগুলো পরিহার যদি আমি করতে পারি, তাহলে আপনার ভাগ্যের জীবনের সফলতা পেতে পারবে। কিন্তু এগুলো দিয়ে কোনোদিন জীবনের সফলতা হয় না। আজ সমাজের ভিতরে যে এমন একটা দূষিত সমাজ হয়েছে, আজ যুবক ছেলে এবং যুবক ভাইয়েরা, যুবক সন্তানেরা, ভালো ভালো মানুষ নেশা করতেছে, মদ খাইতেছে, জুয়া খেলতেছে, এরকম করে নেশা ভান করতেছে। কিন্তু এটা অরিজিনালি যে ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাআলা কোরআনেই বলতেছে, কিন্তু এই সব করে আমাদের সমাজটা নষ্ট করে দিচ্ছে। আজ এক শ্রেণীর যুবক মানুষ আছে যারা এই সমস্ত কাজকর্ম করতেছে, কিন্তু তাদের কাছ থেকে এই সমাজটা ইতিম হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, কিন্তু সমাজ কিছু করতে পারতেছে না। মনে করতেছে তারাই এই বাতিল, যারা তাদের শক্তি মনে হয় অনেক বড়, কিন্তু না, বাতিলের কোনো শক্তি নেই। অথচ এই সমাজ যদি সমাজের যারা নেতৃত্ব দেয়, সমাজের যারা কাজ করে, সমস্ত সমাজের যারা লোক থাকবে, এই লোকগুলো যদি একত্রিত হয়, তাহলে এই সমাজ থেকে এই নেশা দ্রব্য এটা দূর করতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ঐক্যভাবে এক হয়ে তোমরা আমার রজ্জুকে, আমার রশিকে ধারণ করো, দেখবে তোমরা বিচ্ছিন্ন হতে পারবে না। তা আমরা যদি আল্লাহ তাআলার এই রশি যদি আমরা শক্তভাবে যদি আমরা ধরতে পারি, তাহলে আমরা বিচ্ছিন্ন হব না। কিন্তু এখান থেকে আমি উদাহরণ দিচ্ছি, দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহ তাআলা যদি এই কথা কোরআনে বলেছেন, কিন্তু আমরা সেই দৃষ্টান্ত যদি এদিকে টেনে নিয়ে আসি, যে আমাদের সমাজের যারা নেতৃত্ব, সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে, সমাজের ভালো ভালো কাজ করতেছে, কিন্তু সেই সমাজের লোকের সকলে মিলে যদি আমরা সেই সমাজটাকে একত্রিত করে যদি এই যারা নেশা, মদ, গাঁজা, হেরোইন, ফেনচিডির যে সমস্ত কার্যকলাপ করতেছে, এদেরকে যদি আমরা আক্রমণ করি, এদেরকে যদি আমরা বাধা দেই, দেখবেন এরা অটোমেটিক ভালো হয়ে যাবে, এই সমাজ থেকে এই দূষিত মুক্ত হয়ে যাবে। কিন্তু আমাদেরকে এক হইতে হবে, এক যদি না হন, তাহলে কখনোই এটা করা সম্ভব হবে না। আমাদের সকলকে কি করতে হবে? এক হতে হইবে। এই এক হয়ে আমাদেরকে এই দূষিত সমাজটাকে সুস্থ করতে হবে, এছাড়া আমাদের কোনো পথ আছে না। এখানে দেখেন, আজ যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, যদি ইসলামের আইন থাকতো, তাহলে এই সমস্ত কাজ করার সাহস পেত না। আজ আপনার সন্তান, আমার সন্তান, পার্শ্বের সন্তান, দেখা যায় এই সন্তানগুলো এই খারাপ ছেলেদের সঙ্গে সঙ্গে ঘুরে ভালো ভালো সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে। সমাজ কি দিচ্ছে? কিছুই দিতে পারবে না। একমাত্র দিবে সে আল্লাহ তাআলা। আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কোরআনের আইন যদি এই জমিনে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে ওখান থেকে অর্ডার করবে, আজ থেকে এই মদ, গাঁজা, হেরোইন সব কিছু বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কিন্তু সেখানে সেই কথা বলার লোক নেই। আমি এখান থেকে আমি বলবো
যে আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, জনাব তারেক রহমান, আমি সেই তারেক রহমান এই প্রধানমন্ত্রী এই ভাইকে আমি অনুরোধ করতেছি বিনয়ের সাথে যে আপনি ক্ষমতায় যখন গিয়েছিলেন, ক্ষমতায় যাওয়ার আগে আপনি বলেছেন আমি নবীর আদর্শ নিয়ে দেশ চালাবো, আপনি বলেছেন আল্লাহর আইনকে বাস্তবায়ন করব। এটা আমরা শুনে অত্যন্ত খুশি হয়েছিলাম। যাক, কিন্তু এই আল্লাহর আইন নবীর আদর্শ যদি আপনি নাও মানেন, কিন্তু আপনার যে পিতা শহীদ জিয়াউর রহমান তিনার যে আদর্শ, সে আদর্শের দিকেও যদি আপনি তাকান, দেখবেন ওই আদর্শ যদি একটি আইন বাস্তবায়ন করে যদি আপনি ওখান থেকে যদি একটা ডিক্লার দেন, আজ থেকে মদ গাঁজা হেরোইন ফেন্সিডিল যা কিছু সব কিছু বন্ধ, দেখবেন আপনার একটি কথা খালি একটিবার বলবেন, এই দেশবাসী ঠান্ডা হয়ে যাবে। দেখবেন মদারও নিশারও এরা থাকবে না, ভয় করবে। অন্তত আপনি একটি আপনার জবান দিয়ে যদি একটি কথা বলেন, আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করতেছি এই যুব সমাজটাকে আপনি রক্ষা করুন, কারণ আপনি একমাত্র পারেন। কারণ আপনাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে এই ক্ষমতার অধিকারী করেছেন। আপনি একমাত্র এই মুখের জবান দিয়ে, যে জবানটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, সেই জবান দিয়ে আপনি একটিবার খালি বলে দিন যে আজ থেকে এই নেশা দ্রব্য এগুলো বন্ধ হয়ে যাবে। আপনি যদি বলার পরেও যদি এই সমস্ত কাজ করে, দেখবেন আপনি বলার পরে হয়তো অন্তত কিছু কমে যাবে। আপনি আবার বলুন, দেখবেন আপনার যারা নেতৃত্ব দিচ্ছে, যারা এমপি মন্ত্রী, যারা সমাজের নেতৃত্ব দেয়, দেখবেন এরাও ঠিক মতো চিন্তা করবে যে আমাদের প্রধানমন্ত্রী এই সমস্ত কাজ করতে বাধা দিচ্ছে, অতএব আমরা ভালো হয়ে যাই। ওনারাও যখন ভালো হয়ে যাবে, এই সমাজটা সুন্দর হয়ে যাবে। আমি বারবার আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করতেছি, আপনি যুব সমাজের দিকে তাকিয়ে আপনি একটি কাজ করে এই যুব সমাজকে রক্ষা করুন। এই যুব সমাজ, এই যুবক ইসলামের এক মেরুদণ্ড। এই যুবক একটা তরুণ, এটা সমাজের যুবকদের সমাজের জন্য একটা বীর সৈনিক। আপনি এই সৈনিকদেরকে সুস্থ করুন, এই সৈনিকদেরকে রক্ষা করুন। এই ক্ষমতাটা আপনাকে আল্লাহ তাআলা দিয়েছে, আপনি সেটা বাস্তবায়ন করুন। আপনি এই ক্ষমতাটা বাস্তবায়ন করলে এই দেশবাসী ঠান্ডা হয়ে যাবে। হয়তো আমার কথা শুনে অনেকেই ক্ষিপ্ত হবে, কি ব্যাপার, ইনি এরকম করে কেন উত্তেজিত হচ্ছেন? উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। কারণ একটাই কারণ আপনার সন্তান আমার সন্তান, আমার সন্তান আপনার সন্তান। যদি এই সন্তানটা নষ্ট হয়ে যায়, সমাজে মুখ দেখাতে পারবো না। যদি আপনার সন্তান ভালো হয়, তাহলে মানুষ প্রশংসা করবে, অমুকের সন্তান খুবই ভালো। এই প্রশংসা করলেই অন্তরটা ভরে যাবে। এই আশা নিয়ে আমি এই কথাটাকে এই মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করতেছি। এই আশা, এটা শয়তানের একটা ধোঁকা। এটা শয়তানের কি ধোঁকা? শয়তানের একটা জাল, শয়তানের একটা চক্রান্ত। যেমন রিজসুম মিন আমালিশ শায়তান, আল্লাহ তাআলা বলতেছেন রিজসুম মিন আমালিশ শয়তান, যে এটা একটা এমন একটা জিনিস যে সুস্থ বিবেক, এই সুস্থ বিবেক তাকে ঘৃণা করে। এই সুস্থ বিবেক তাকে ঘৃণা করে, এমন ঘৃণা করে যে জানে এই জিনিসটা ভালো না, এটা খারাপ জায়গা, এটা খারাপ জিনিস, এই বিবেকটাকে নষ্ট করে দিচ্ছে। আর এই জিনিস যদি একবার যদি কেউ আবদ্ধ হয়, যদি একবার যদি কেউ আবদ্ধ হয়, এর ভিতরে ঢুকে যায়, তাহলে ওই ব্যক্তি এমন পর্যায়ে চলে যাবে যে যদি একটা গর্তের ভিতরে মানুষ পড়ে যায়, আর ওই গর্ত থেকে যখন ওই মানুষকে তোলা অসম্ভব, ঠিক আপনি এই নেশাদ্রব্য এই জগতে যখন একবার চলে যাবেন, ওখান থেকে নিয়ে আসা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তাই আল্লাহ তাআলা বলতেছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ফাজতানিবুহু, যে আল্লাহ তাআলা বলতেছে তোমরা এটা ঠিকই বোঝো, তাহলে ওই কাজ থেকে বিরত থাকো, ওই কাজ আর করো না। ওই কাজ যদি না করতে পারো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ইহকাল পরকাল
এহ জগৎ বড় জগতের কল্যাণ প্রাপ্ত হবে। আর তোমরা যখন কল্যাণ প্রাপ্ত হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে, তোমাদের আর টেনশন থাকবে না, এই জগতেও থাকবে না, ওই জগতেও থাকবে না। আল্লাহ তাআলা বলতেছেন। দেখেন, এই আল্লাহ তাআলার এই কথাগুলোর প্রেক্ষিতে আমি একটি কথাই বলতেছি যে এই বিশ্বজগৎ, এই গোটা বিশ্বকে মানুষদেরকে জন্য উপকারিতা করেছেন, মানুষের কাজের জন্য মানুষদেরকে উপকার করেছে, মানুষদের জন্যই এই বিশ্ব তৈরি করেছে। কিন্তু এই বিশ্ব তৈরি করে কিন্তু এক একজনকে এক একটা কাজে চালিয়ে দিয়েছেন। এই বিশ্ব এক একজনের এক একটা কাজের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই বিশ্ব তোমাদের জন্য সৃষ্টি করেছি তোমাদের উপকারের অর্থে। তাহলে আল্লাহ তাআলা সেই উপকারের অর্থে সৃষ্টি করলেন, কিন্তু আল্লাহ তাআলাকে আমাদেরকে এমন একটা জিনিস দিয়েছেন যে সেই জিনিসটা সেই প্রিয় বস্তু এই বিশ্ব জগতের ভিতর থেকে যে আল্লাহর যে বিধিবিধান দিয়েছেন, যে ন্যায় অন্যায়, যে ন্যায় যেটা সেটা তোমরা পালন করো, আর অন্যায় যেটা থাকবে সেই অন্যায় থেকে বিরত থাকো, এবং বিরোধকে এমন কঠিন অবলম্বন করো, প্রতিহত করো, প্রয়োজনে বিদ্রোহ ঘোষণা করো। অন্যায়কে প্রতিহত করার কথা আল্লাহ তাআলা বলতেছেন। এটা যদি আমি আপনি করতে পারি তাহলে আমাদের কোনো টেনশন থাকবে না। কিন্তু আমরা এগুলো কাজ করতে চাই না, কারণ একটাই, যে এই শয়তান আমাদেরকে বিমুখ করতেছেন। শয়তান আমাদেরকে কি বিমুখ করতেছেন? কেন? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করবে এবং নামাজ থেকে তোমাদেরকে সরিয়ে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, যে তোমাদেরকে আমার স্মরণ থেকে গাফিল করে দেয় আর তোমাদেরকে নামাজ থেকে বিরত করে, নামাজ পড়তে দেয় না, এগুলো থেকে বিরত রাখে। কিন্তু এটা শয়তানের চক্রান্ত। কিন্তু এই কাজ থেকে আমাদেরকে পরিহার করতে হবে। ওয়া আতিউল্লাহ ওয়া আতির রাসূল, যে আল্লাহ তাআলা বলতেছেন এবং আমার আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। যদি মানো তো ভালো, আর যদি না মানো তাতে আমারও কোনো সমস্যা নেই, তো আমার নবীর হাবিব আমার রাসূলেরও কোনো সমস্যা নেই। মানলে তোমার জন্য কল্যাণ, আর না মানলে তোমার জন্য অকল্যাণ, তাই না? তাহলে এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন। কিন্তু আমরা এই আল্লাহর বিধিবিধান, আল্লাহ তাআলার এই বিধিবিধান যদি আমি আপনি যদি না মানতে চাই তাহলে কি হবে? আল্লাহ তাআলার এই বিধান, এই লঙ্ঘন যদি আমরা যদি না মানতে চাই, যদি আল্লাহ তাআলার এই বিধিবিধান যদি না মানি, তাহলে কি হবে? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন মূসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাঈলদের ভিতরে যখন ইহুদিদেরকে যখন তাদেরকে বলেছিলাম যে তোমাদের জন্য শনিবারের দিনটা হবে একটা পবিত্র দিন, এই শনিবারের দিনটা হবে বরকতময় ইবাদতের দিন, এই দিনে তোমরা মাছ পশু পাখি এগুলো ধরবে না, তোমাদের জন্য এগুলো নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলতেছে এই শনিবারের দিন তোমরা এই সমস্ত কাজ করবে না। আল্লাহ তাআলা কি করলেন? অর্ডার করলেন। তাহলে এই কথা মানতে হবে। এই ইহুদিরা চিন্তা করে দেখলো আল্লাহ তাআলা এটা বলেছেন, তখন তাদের ভিতরে একটা চিন্তা চলে আসলো যে আল্লাহর এই বিধান ঠিক আছে, এই জন্য করে তারা শুক্রবারের দিন নদীর নহর কেটে এই জোয়ারের টানে পানিগুলো যখন চলে আসলো এবং তার সঙ্গে যখন মাছ আসলো, আর মাছ আসার পরে এবং ভাটার সময় আসলো, তখন তারা মাছগুলোকে আটকিয়ে দিয়ে পানিগুলো ছেড়ে দিল। তারা এই ভাটার জোয়ারে
তখন পানিগুলো সরাই দিলেন, কিন্তু মাছগুলো আটকায় দিলেন। আর শনিবারের দিনে এই মাছগুলো ধরে ধরে তারা খেয়ে ফেললেন। কারণ তারা বলতেছে এই মাছ তো শনিবারের না, এই মাছ কোন দিনের? শুক্রবারের। আর ধরা নিষিদ্ধ আছে শনিবারের, কিন্তু শুক্রবারের মাছ আমরা শনিবারে খেয়ে ফেললাম। যারা এই মাছটা খেলো, এই মাছটা যারাই ভক্ষণ করলো, আল্লাহ তাআলা গজব দিয়ে তাদেরকে রাতে রাতে বানর বানিয়ে দিলে। এটা হচ্ছে আল্লাহ তাআলার গজব। কিন্তু আল্লাহ তাআলার এই শাস্তি, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলা যেটা বলেছেন এটা করা যাবে না, এটা যদি আমরা করি তাহলে আমাদের জন্য সাজা প্রাপ্ত হতে পারে, হবেই। কারণ সে সময় হয়েছে, এখনো তো আল্লাহ আছে না? আল্লাহ তো আছে। সে আল্লাহ কি চলে গেছে? না, আছে। সে সময় যদি এরকম গজব হয়, সাজা হয়, তাহলে এখন হবে না তার কোনো মানে নেই, এখনো হতে পারে। তাই আমাদেরকে এই আল্লাহ তাআলার কথা অনুযায়ী আল্লাহ তাআলা যেটা বলে সেটার থেকে আমাদেরকে, যেটা ভালো বলে, যেটা কল্যাণ করার কাজ, সেই কাজটাকে আমাদেরকে করতেই হবে। আর যদি না করি, যদি অন্যায় নিয়ে থাকি, তাহলে আমাদের জন্য সাজা প্রাপ্ত হবে। এরপরে এই মদ, জুয়া, এগুলো যদি আপনি আমি যদি প্রশ্রয় দেই, সমাজের ভিতরে দেই, তখন আমাদের সমাজটা নষ্ট হয়ে যাবে। আর এই সমাজ যদি নষ্ট হয়ে যায়, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কি রকম করে ক্ষতিগ্রস্ত হবে? এই রকম করে ক্ষতিগ্রস্ত, কারণ আপনার সন্তান যখন নষ্ট হয়ে যাবে, তখন আপনার সন্তান আপনার কাছ থেকে জোর করে টাকা নেবে। আপনার সন্তান নেশা করার জন্য আপনার পরিবারের কাছে অত্যাচার শুরু করবে, এবং এই রকম করতে করতে সমাজের ভিতরে চিন্তায় আহাজারি বেড়ে যাবে। এই রকম করে সমাজের ভিতরে চিন্তায়, ডাকাতি, আহাজারি, খুন খারাপি করে সে টাকা উপার্জন করে এগুলো কাজ করতে থাকবে। তাই এই সমাজ ভালো করতে হলে একমাত্র সমাজের লোকেরাই পারে ভালো করতে। যদি সমাজের লোকেরা যদি ভালো না করতে পারে, তাহলে রাষ্ট্র করবে। আর রাষ্ট্র করবেই, সমাজ লাগবে না। যদি ইসলাম সরকার থাকতো তাহলে রাষ্ট্রই করত। এখন ইসলাম সরকার নেই, কিন্তু এখন আমি পূর্বে আগেও বলেছি, এখনও বলতেছি, যে আমি আবারও বিনয়ের সাথে বলতেছি, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলতেছি, যে আপনি এ দেশের সন্তান, এই বগুড়া জেলার সন্তান, এবং আমিও একজন বগুড়া জেলার সন্তান। সেই সন্তান হয়ে আপনিও একটা সন্তান। আপনাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে। যদি আল্লাহ তাআলা ক্ষমতা না দিত তাহলে কি হতো? অতএব আল্লাহ যেহেতু ক্ষমতা দিয়েছে, আপনি এই ক্ষমতার অধিকারী হয়েছেন, অতএব আপনি অন্তত একটি আইন বাস্তবায়ন করে এই যুব সমাজদেরকে রক্ষা করুন। আপনি একমাত্র পারেন। আপনার একটা মুখের কথা আপনি বলে দেবেন, আজ থেকে এই মদ, জুয়া, হিরোইন, গাঁজা যা আছে সব কিছু বন্ধ। দেখবেন সমাজ ঠান্ডা হয়ে যাবে, এই সমাজটা ঠান্ডা হয়ে যাবে। তাই আমি কথা বেশি বলবো না। দুঃখ লাগে, কষ্ট লাগে। সমাজের ভিতরে চলাফেরা করলে দেখা যায় পাশ দিয়ে যায় 2, 4, 5 জন মিলে নেশা করতেছে, আছে না? এই মুহূর্তে এখন যে আমি কথা বলতেছি, যান এই যে গড় আছে, গড়ের ওপরে যান, দেখেন কি হইতেছে। ওটি এখনো চলতেছে। দিন রাত 24 ঘন্টা সমাজের ভিতরে মেয়ে ছেলে থাকে, বিটি থাকে, বৌজিরা থাকে, তাদের আশেপাশে তারাও বাচ্চারা নিচে অমুক জায়গায় এরকম করে কাজ করতেছে। কারণ এই কাজগুলো আমাদেরকে করা যাবে না, এটা সমাজের জন্য দূষিত। তা আমরা এই সমাজকে আমরা কি দিলাম? তাই আমরা এই সমাজটাকে সুন্দর করতে হলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আমার রশিকে ধরো শক্তভাবে, ঐক্য হয়ে শক্তভাবে ধরো। তা আল্লাহর ওই আয়াতের দৃষ্টান্ত দিয়ে আমি দেখব সমাজের যারা নেতৃত্ব দেয়, সমাজের যারা ভালো ভালো কাজ করে, আমরা গোটা সমাজ মিলে একত্রিত হয়ে এই মদারো, নিশারো এদের রুখে দাঁড়াবো। এদেরকে রুখে দাঁড়িয়ে এদেরকে নিহত করব এবং প্রতিহত করব।